আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। পার্ক সার্কাসের শপিং মলে 12 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 3। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, পার্ক সার্কাসের শপিং মলে 12 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার 3। 150 সিসির ক্যামেরা এবং মোবাইল ফোনে কথোপকথন ধরিয়ে দিল পার্কের কাছে অভিজাত শপিং মলে 12 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের। যে সংস্থার টাকা ছিনতাই হয়েছিল তাদের 2 কর্মীও রয়েছে ধৃতদের মধ্যে। উদ্ধার হয়েছে প্রায় 11 লক্ষ টাকা। ছিনতাই করতে ব্যবহৃত বাইকটি। তদন্তে নেমে কলকাতা পুলিশ এলাকার সমস্ত ট্রাফিক সিগন্যালের ছবি সংগ্রহ করে তাতে দেখা যায় এক যুবক রাস্তাতেই জামা পাল্টাচ্ছে, সেই সঙ্গে টাকার ব্যাগ বদল করা হচ্ছে। যে ব্যক্তি ছিনতাই হয়েছিল সেইখানেও ধরা পড়ে যায়। সিসিটিভি ক্যামেরার সমস্ত ঘটনা ধরা পড়ে যায়। ছিনতাইয়ের দিনের কথা হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকবার, এমনটাই জানা যাচ্ছে। 3 জন পার্ক সার্কাস 4 নম্বরে ব্রিজের কাছ থেকে একটি বাসে ওঠে। যে কোম্পানির টাকা ছিনতাই হয়েছিল সেই কোম্পানির সকলের মোবাইল নাম্বার এবং কল ডিটেল নেয় কলকাতা পুলিশ। সেখানেই দেখা যায় বিকাশ কুমার নামে একজন কর্মীর সঙ্গে শাহ আলম নামে এক যুবকের ঘন ঘন কথা হয়েছে শেষ 3-4 দিনের মধ্যে। ছিনতাইয়ের দিনেও কথা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকবার। লোকেশন ট্র্যাক করে দেখা যায় যে ঘটনার দিন শপিং মলের কাছে শাহ আলমের দোকানে লোকেশন পাওয়া যায়। এতেই তদন্তকারীদের সন্দেহ বাড়ে। শাহ আলমের কল ডিটেলস থেকে জানা যায় তার সঙ্গে কথা হয়েছে স্বামী নামে এক যুবকের। তারও টাওয়ার লোকেশন শপিং মলের কাছে ঘটনার দিন পাওয়া যায়। একান্ত এখান থেকে তদন্তকারীদের সন্দেহভাজন চিহ্নিত করতেন 3 জনকে। এরপরই তদন্তে নেমে শাহ আলম ও স্বামীর বাড়ির শাসন এলাকায়, এমনটাই জানতে পারে পুলিশ। সেই সঙ্গে জানতে পারে এরা রাজারহাটে আসে আড্ডা মারতে। সেই মতোই পুলিশের টিম শুক্রবার রাত্রে রাজারহাট এলাকায় পৌঁছে স্বামীকে গ্রেপ্তার করতে দেখা যায়। তার সঙ্গে থাকা বাইকটিও ব্যবহৃত হয়েছে ছিনতাইয়ের ঘটনার দিন। তৎক্ষণাৎ স্বামীকে বাইক সহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসাররা। সেই সঙ্গে শাহ আলমের কাছ থেকে উদ্ধার হয় 5.5 লক্ষ টাকা। শাহ আলমকে জেরা করে পুলিশ জানতে পারে বাকি টাকা রয়েছে ওই কোম্পানির কর্মী বিকাশের কাছে। সেই সঙ্গে জানতে পারে এরা সকলেই মাসখানেক ধরেই পরিকল্পনা করেছে কিভাবে টাকা যায়, কোথায় যায়, কার কাছ থেকে ছিনতাই করতে হবে সবকিছু। বিকাশ এবং শাহ আলম এই সংস্থার কর্মী। বিকাশ পার্ক সার্কাসের কাছে এই কোম্পানির অন্য ব্রাঞ্চে কর্মরত। জেরা করে পুলিশ জানতে পারে শাহ আলম ও বিকাশ মার্কেটে প্রচুর ঋণ করেছে, সেই কারণেই তারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।